বাংলাদেশ ফুটবল লিগে শুক্র এবং শনিবারে ম্যাচ রয়েছে এবং এই ম্যাচগুলোর ভেতরে এই সপ্তাহের সবচেয়ে বড় ম্যাচের তকমা আমরা কোনটা দেব? কোনটা কি বলার উপায় আছে নাকি পুলিশ এফসি ভার্সেস বসুন্ধরা কিংস এর ম্যাচটাকে বড় পরীক্ষা বলতে হবে? পুলিশ এফসি বসুন্ধরাকেই আপাতত দৃষ্টিতে বলতে হচ্ছে আপনার বড় ম্যাচ। বাকি ম্যাচ যেগুলো রয়েছে মোহামেডান আরামবাগের ম্যাচ, ফর্টিজ ইয়ং ম্যানস আবাহনী তারা খেলবে পিডাব্লিউডির এগেনস্টে, রহমতগঞ্জ ব্রাদার্স এটাও হচ্ছে কি আপনার একটা সমশক্তির দুটা দলের লড়াই হচ্ছে। যদিও ব্রাদার্স ইউনিয়ন তারা আরামবাগের কাছে যেভাবে লাস্ট ম্যাচে তারা হারলো, এরপর হচ্ছে তাদের মনোবলের জায়গাটাও আসলে খুব ভালো থাকার কথা নয়। আর পুলিশ এফসি বসুন্ধরা কিংসের ম্যাচটা এই সিজনে এই দল দুইটা কিন্তু বেশ কিছু ফ্রেন্ডলি ম্যাচ খেলেছে সিজন শুরুর আগে, সুতরাং হচ্ছে কি এই দুইটা দলই জানে কোন জায়গায় কিভাবে আরো ভালো জানার কথা এই কারণে না যে পুলিশ এফসির যিনি এখনকার কোচ আসিফুজ্জামান তিনি বসুন্ধরা কিংস এর অ্যাসিস্ট্যান্ট কোচ ছিলেন দীর্ঘদিন ধরে এবং কিংস এর এমন কিছু নাই যে তিনি সেটা জানেন না। ধরেন ডোরিয়ালটনকেও তিনি তার দলে পেয়েছেন, লোকাল ফুটবলাররা তো আছেই। এইটার এগেইনস্টে যদি আপনি ওই যে দাবার বোর্ডের মতো চিন্তা করেন তাহলে এইখানে কি একটা এজ পাবেন, যদিও প্লেয়ার কোয়ালিটিতে কিংস অনেক বেশি এগিয়ে। এবং পুলিশ যেই জায়গাটা আসলে ঢুকছে সেটা হচ্ছে গিয়ে স্ট্রাইকারে তারা ঢুকছে। হেনরিকের কাছ থেকে আপনি ওই পারফরমেন্সটা পাচ্ছেন না, আয়ুষ ঘালানের কাছ থেকে আপনি গোল স্কোরিং নাম্বার আপনি হচ্ছে তার কাছ থেকে পাচ্ছেন না, অ্যাসিস্টের সংখ্যা আপনি পাচ্ছেন না। এবং হচ্ছে কিরণ কুমার চেনজং তিনি হচ্ছে যে আপনার পারিবারিক কারণ বললেন দেখিয়ে বাংলাদেশ পার্টটা তিনি শেষ করলেন। তিনি ক্লাবের কাছে বললেন যে তার পারিবারিক কারণ রয়েছে। ক্লাবের থেকে আসলে নানা সময় তার পারফরমেন্স, মাঠের পারফরমেন্স না, মাঠের বাইরের যেই সব আসলে অ্যাক্টিভিটিস সেই সব হচ্ছে ক্লাবের কাছেও পছন্দ হচ্ছিল না। দুই পক্ষ যখন একটা জায়গায় আসলেন তখন হচ্ছে সেই ডিলটা শেষ করে দেওয়া হলো। কিরণ যখন ছিলেন এই পুলিশ এফসিতে সবগুলো ম্যাচ তিনি স্টার্ট করলেন, পুলিশ কিন্তু গোল খাচ্ছিল না। এইটা হচ্ছে কি এখন তুষারের জন্য একটা চ্যালেঞ্জ হবে। তুষার হচ্ছে প্রুভেন গোলকিপার, লাস্ট কয়েক বছর ধরেই তিনি হচ্ছে একটা কনসিস্টেন্ট পারফর্ম তিনি হচ্ছে লিগের ম্যাচগুলোতে করে আসছেন। তুষারের জন্য একটা মানে অনেকগুলো ম্যাচ হচ্ছে খেলার এক্সপিরিয়েন্স তুষার পাচ্ছেন। তবে পুলিশকেও ঢুকতে হচ্ছে ওই তাদের ওই গোল স্কোরিং এর জায়গায়। এই জায়গায় আসলে সলিউশনটা কি বের হবে এটাই হচ্ছে দেখার। তুষার তো মানে ওয়ান অফ দ্য বেটার গোলকিপার্স ইন বাংলাদেশ ফুটবল লিগ, কোনো সন্দেহ ছাড়াই, এবং তিনি বেশ ভালো করছেন। কিন্তু কিরণ কুমার চেমজং আপনাকে যা প্রোভাইড করতে পারেন পেছন থেকে লিড টিড দিয়ে, এইটা তো আসলে অন্য মাত্রা, তাই না? ওই জিনিসটা যখন আপনি একবার পেয়ে অভ্যস্ত হয়ে যাবেন, ওটা যখন অনুপস্থিত থাকবে তখন তার একটা প্রভাব তো থাকবে। তো সেইখানে আসলে একটা বড় ধরনের অভাব পূরণ করতে আবার তুষারকে নামতে হচ্ছে, যে তুষার আগের বার নিয়মিত মোটামুটি খেলছে। এবং কিরণ হচ্ছে আপনার মালদ্বীপের লিগে যে সাইন করেছেন, যেটা বলছিলাম যে নেপালে তিনি ফেরত যাচ্ছেন পারিবারিক কারণ, এবং যখন হচ্ছে এই সবকিছু মিলিয়ে ক্লাবের সাথেও একটু ডিস্টেন্স ক্রিয়েট হয়ে গেছিল, সবকিছু মিলিয়ে তিনি মনে করেছেন তার অন্য দেশের লিগে যে খেলাটাই আসলে বেটার। মানে এটা একটা বাংলাদেশ ফুটবল লিগের জন্য লস হিসেবে আমরা ধরতে পারি। আর এখানকার যে পয়েন্ট টেবিলের অবস্থা তাতে আসলে বসুন্ধরা কিংসকে টপকে যাওয়াটাই আপাতত বড় চ্যালেঞ্জ মনে হচ্ছে। কারণ ডোরিয়ালটন, রাকিব ফাহিমরা আসলে যেই ফর্মে রয়েছেন, এই তিনজনের কথা স্পেশালি বললে সেটা বলতেই হবে। বসুন্ধরা কিংসের এগেইনস্টে গোল কনসিড না করাটাই হচ্ছে যে আপনার সবচেয়ে বড় টাস্ক হবে পুলিশ এফসির জন্য। কিরণ কুমার চেনজং নাই, তারা এই ম্যাচে ক্লিন শিটটা ধরে রাখতে পারবে কিনা যায় না। এবং দেখেন আমার না কিরণ যদি এই ম্যাচটাই খেলতেন তাহলে হচ্ছে একটা হাড্ডাহাড্ডি লড়াই হতো, কারণ আপনি এই সিজনের বেস্ট ডিফেন্ডিং টিম, তারা মুখোমুখি হবে এই সিজনের বেস্ট অ্যাটাকিং টিমের সাথে। সেইটা যেহেতু হচ্ছে না, তো সেই হিসেব করে আর লাভ নেই। আবাহনী লিমিটেড তাদেরও ম্যাচ রয়েছে। আবাহনী লাস্ট ম্যাচে তারা একটা বিগ মার্জিনে আসলে জিতেছে। আবাহনী রয়েছে পয়েন্ট টেবিলের 4 নম্বরে, মোহামেডান 5 নম্বরে, এবং পরের হাফগুলোতে কিন্তু এই নিচের তিনটা দলের মধ্যে একটু কম্পিটিশনটা বেশি হচ্ছে। মাঝখানে রহমতগঞ্জ ব্রাদার্স, তাদের মধ্যে আসলে পয়েন্টের রহমতগঞ্জ তো টপেই রয়েছে, ব্রাদার্স পুলিশ তাদের মধ্যে কিন্তু ডিফারেন্সটা এই ম্যাচ ডেতে কে ক্রিয়েট করতে পারবে সেটা হচ্ছে দেখা। ব্রাদার্স ইউনিয়নের শুরুটা হয়েছিল ভালো, কিন্তু মাঝপথে তারা আবার একটু খেই হারিয়েছে। দেখেন পিডাব্লিউডি নতুন এসে যারা, তারাও 6 পয়েন্ট তাদের পকেটেরই মধ্যে পুরেছে। ইয়াং মেন্সের পয়েন্ট 5, আরামবাগ 4। আমরা এর আগের লিগগুলোতে যা দেখেছি, এই ধরেন লিগের ফার্স্ট ফেজেই এমনও গেছে যে 9 নম্বর 10 নম্বর বলতে বোঝাতে চাইছি, ধরেন সেই সময় তো 12-13 ছিল, মানে শেষের দুটো দল একটা দল, তাদের পয়েন্টের ঝুলিতে 1 পয়েন্ট 2 পয়েন্ট এরকম একটা থাকতো। আপনি কিন্তু 6 থেকে 10-এর মধ্যে 4, 5, 6, 7 4 পয়েন্টের ডিফারেন্স। মানে এইটা এই যে গ্যাপটা, মানে 9-10-এর সাথে যারা রেলিগেশন জোনে আছে তাদের সাথে বাকিদের পয়েন্টের গ্যাপ একেবারে ন্যূনতম। এবং এটা আগের যে লিগের প্যাটার্নগুলো এটা ফলো করতেছে না। আগের লিগের প্যাটার্নগুলো কিন্তু এরকম ছিল না, যে তলায় সে একেবারে তলাতেই, এবং তার ম্যাচ জিততে ফার্স্ট ফেজ গেছে, সেকেন্ড ফেজে কোনো একদিন গিয়ে তারা ম্যাচ জিততে পেরেছে বা ড্র করছে।
এইবারের তো আসলে ব্যাপারটা এটা ফলো করতেছে না। আপনি হচ্ছে ওই যে দেখেন আরামবাগ যখন ব্রাদার্স ইউনিয়নকে হারিয়ে দিল, আরামবাগ যদি ব্রাদার্সকে না হারাতো তাহলে আপনি ব্রাদার্সকে হচ্ছে টপ 5 এর মধ্যে আপনি ব্রাদার্সকে পেতেন। তারপর আরামবাগকে আপনি 1 পয়েন্ট নিয়ে সবার শেষে পেতেন। ওই ম্যাচটা হচ্ছে গিয়ে আরামবাগের জন্য আপনার টার্নিং পয়েন্ট। ইনফ্যাক্ট হচ্ছে গিয়ে আপনার ধরেন আরামবাগ যদি রেলিগেশন সেভও করে ফেলে, মানে ওদের ওই মেইন রেলিগেশন সেভ করা ম্যাচ হিসেবেই থাকবে হচ্ছে ব্রাদার্সের ম্যাচটা। জেতার পরে তো তারা ওই স্বপ্ন দেখবে। এবং ব্রাদার্সের জন্য আরো ব্যাড লাক কি, ব্রাদার্সের হচ্ছে আপনার ওই ম্যাচে তারা একটা পেনাল্টি মিস করেছেন, সেই ব্রাজিলিয়ান ফুটবলার তিনি হচ্ছে পেনাল্টি মিস করলেন, তারা হচ্ছে সেই ম্যাচে ঢুকলো। এবং আমার মনে হয় হচ্ছে আবাহনী মোহামেডানের জন্য হচ্ছে এখন যেই ফার্স্ট লেগের বাকি ম্যাচগুলো রয়েছে কোনো কথা নেই, চোখ বন্ধ করে তাদের আসলে জিততে হবে। কিন্তু এই যে লিগের যে প্যাটার্নটা ফলো করছে না, মানে নিচের দিকে বা ওপরের দিকে যেরকম দুটো ভাঁজ আছে তাই না, যে দুইটা স্তর, এইটা আমাকে একটা জিনিস বলছে, এটা মানে একেবারেই ব্যক্তিগত মতামত, যে বাংলাদেশ লিগে তো ম্যাচের সংখ্যা আসলে কম, মানে 10টা দলে আর কয়টা ম্যাচ হয়, 10টা দলে আপনি 18টা ম্যাচ হবে, তো 18টা ম্যাচ তো খুবই কম একটা দেশের লিগ শেষ করার জন্য। আমরা এই ফরম্যাটটাকে নতুন করে চিন্তা করছি না কেন? মানে ধরেন এই যে সমিত সোম যে ফাইনাল খেললেন, আমরা এই ফরম্যাটে যেতে পারি না, বা লিওনেল মেসি যে ফাইনাল খেললেন, এক একটা দেশের লিগের ফরম্যাট একরকম, বেলজিয়ামে যেমন একেবারে টোটালি আলাদা কয়েকটা স্তরে। আমরা কি আস্তে আস্তে এই দিকে যেতে পারি যে ঠিক আছে একটা হচ্ছে লিগ জিতলো, ধরেন কথা লিগের টপে যে থাকলো সে জিতলো, একটা শিল্ড হইলো বা একটা কিছু যে টপ, এটাতে আমার মনে হয় আকর্ষণ আরো বেশি বাড়বে। লেটসে যে টপ 4টা বা 5টা 6টা টিম নিয়ে আপনি শুরু করলেন আরেকটা টুর্নামেন্ট, যেটা শিল্ড নাম দিলেন, যেটা নকআউট ফেজে হইলো, হোম অ্যান্ড আওয়ে মিলে, সেখান থেকে আপনারা ফাইনাল বের করলেন, জাতীয় স্টেডিয়ামে ফাইনাল করলেন, ওই ম্যাচ নিয়ে কিন্তু একটা প্রবল আগ্রহ তৈরি করা সম্ভব। এটার জন্যই তো আসলে সুপার কাপের তত্ত্বটা হচ্ছে বাংলাদেশের ফুটবলের সাথে আছে। এখন সিজন শেষ করে যদি সুপার কাপটা যদি আয়োজন করতে পারে তখন বলা যাবে হচ্ছে গিয়ে না, লিগে আমার ম্যাচের সংখ্যা কমছে, আমি ফেডারেশন কাপ হচ্ছে গিয়ে আমার চলছে, ফেডারেশন কাপ শেষ হওয়ার পর, লিগ শেষ হওয়ার পর আমার ইন্ডিপেন্ডেন্স কাপও রয়েছে, সুতরাং ম্যাচের সংখ্যা হিসাব করে হয়তো বা আপনার কাভার আপ হয়ে যাবে। এবং ধরেন এই যে অন্য দেশগুলোতে যা হয় যে 1টা বা 2টা ম্যাচ দিয়ে অন্য একটা টুর্নামেন্ট করে একটা নতুন আমেজ দেয়া, সেটা যদি সুপার কাপ হয় তখনই কেবলমাত্র আপনি করতে পারবেন। এখন লাস্ট কয়েক বছর ধরেই তো আমরা দেখছি সুপার কাপের কথাবার্তা চলছে, কিন্তু আসলে আমরা দিন শেষে মাঠে দেখি না। সুপার কাপের কিন্তু ব্র্যান্ডিং লাগে না, মানে লোকজন কিন্তু সুপার কাপ মনে রেখেছে যে কোটি টাকার সুপার কাপ নামেই চলে এইটা, তো সেইটা ধরেন এইবারও কোনো তোড়জোড় দেখা যাচ্ছে না কিন্তু এই ডিসেম্বর মাসে এসে, কিন্তু প্রতিবারই ক্যালেন্ডারে রাখা হচ্ছে। এইবার এটা করা যায় না, মানে এটার কি আমরা সেটার এইবার তো আপনার হিসেবে তো আসলে খুব বেশি যে ক্ল্যাশ আছে, হচ্ছে কি সেটা তো নাই, কারণ আপনার মার্চের সময় খালি হচ্ছে গিয়ে একবার ছাড়তে হবে আপনার টিমের প্লেয়ারদেরকে। এর আগে ফার্স্ট লেগটা শেষ হওয়ার পর আপনি একটা ব্রেক দিবেন, সেই ব্রেকের মাঝখানে হচ্ছে গিয়ে আপনার ওই মধ্যবর্তী দল বদলটা হবে, এরপর আপনার মার্চ পর্যন্ত কিন্তু প্রায় মাসখানেকের মতো, প্রায় 1.5 মাসের মতো টানা হচ্ছে গিয়ে আবার লিগের ম্যাচ চলবে। ফেডারেশন কাপের গ্রুপ স্টেজ শেষ হয়ে যাওয়ার পর হচ্ছে গিয়ে আপনার ওই জায়গাতেও একটা ব্রেক টাইম মিলবে। তো সুপার কাপটা আমার মনে হয় আসলে দরকার, নতুন করে হচ্ছে একটা মানে ডিফারেন্ট শেপ দেয়া, দ্যাটস ইট। সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে, আর আমাদের সময়ের দাবি হচ্ছে এখন চলে যাওয়া। এই ছিল আমাদের আজকের দ্য ফুটবল শো। অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.